আমরা বিভিন্ন জায়গার ছবি জানছি। এখন আমাদের সঙ্গে সেন্ট্রাল এভিনিউ থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন, আর শঙ্করপুর থেকে রয়েছেন প্রতিনিধি চন্দন বারিক। আমি দুজনের কাছ থেকেই রেমালের পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো। শঙ্করপুরে আগে যাচ্ছি। চন্দন, এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেখানে সতর্কতা জারি করা হয়েছে শঙ্করপুর, সেখানে আপাতত কি পরিস্থিতি নজরে আসছে? প্রশাসনের নজরদারি কতটা দেখা যাচ্ছে? চন্দন, শোনা যাচ্ছে? চন্দন বারিক আমাদের প্রতিনিধি শঙ্করপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে। চন্দন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে প্রশাসনের নজরদারি উপকূলবর্তী এলাকায় কতটা কাজে আসছে? শঙ্করপুরের কি অবস্থা দেখতে পাচ্ছ? এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শঙ্করপুর সমুদ্র সৈকতে। এই মুহূর্তে কিন্তু সবে মাত্র জোয়ার শুরু হয়েছে। জোয়ার কিন্তু রাতের জোয়ারেও একটা উত্তাল হওয়ার সম্ভাবনা থেকে কিন্তু সকাল থেকেই বাড়তি নজরদারি যেমন ছিল এখনও কিন্তু সেই নজরদারি রয়েছে। কোনো পর্যটককে কিন্তু গাড়োয়াল টপকে সমুদ্রের ধারে আসতে দেওয়া হচ্ছে না। সারা আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে আবারও। আমি সেন্ট্রাল এভিনিউ চিত্রটা একবার দেখে নেব। তারই মধ্যে সেন্ট্রাল এভিনিউ থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, উত্তর কলকাতায় বরাবরই জল জমার যে ছবিটা দেখা যায়, এবারের এই জল ছবিটা কেমন? এবং সেন্ট্রাল এভিনিউ, আগামীকাল প্রধানমন্ত্রীর রোড শো রয়েছে, ভোটের প্রচার তো বন্ধ হচ্ছে না, ভোটের দিনও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস, তাই জল নামানোর জন্য প্রশাসনের তৎপরতা কতটা নজরে আসছে? এরকম জল জমে রয়েছে এবং এই জল সরতে বা জল সরাতে কতটা সময় লাগবে সেটা অবশ্যই সময় সাপেক্ষ। তার কারণ বিশেষজ্ঞদের মতে যে এই জল জমার কারণ অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টি, তার পাশাপাশি যে আজকে দুপুরে গঙ্গায় জোয়ার ছিল, তার ফলে জল নামতে দেরি হচ্ছে। তবে পুরসভার তৎপরতা রয়েছে। আমি সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে যাচ্ছি, তোমাকে ছবিটা দেখাচ্ছি যে এখান থেকে ইডেন হসপিটাল রোড থেকে ঠিক সেন্ট্রাল এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে তুমি দেখো, তোমাকে একটা ছবি দেখাবো যে পুরসভা কিভাবে তৎপর। কারণ বিভিন্ন যে বুস্টার পাম্পিং স্টেশন সেগুলো তো চলছেই, তার পাশাপাশি এই ধরনের যে পাম্প সহ যে ট্যাঙ্কার সেগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং সেইগুলো দিয়ে জল টেনে নেওয়া হচ্ছে এই ট্যাঙ্কারে। এবং এই ধরনের একটি ট্যাঙ্কার কিন্তু এখানে সেন্ট্রাল অ্যাভিনিউতে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন। সুয়ার ক্লিনজিং যে ডিপার্টমেন্ট, তাদের থেকে আমি কথা বলবো আপনার সঙ্গে যে কিভাবে জল কমানোর চেষ্টা করছেন এই যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে অফিসাররা যেভাবে বলছে সেইভাবে আমরা এখান থেকে জল তুলে নিয়ে আরেক জায়গায় ফেলছি। এই কাজ। তো কত লিটার জল ওঠে? 6000 লিটার মতো জল ওঠে। আচ্ছা, এরকম কত এরকম ট্যাঙ্কার আপনারা নামিয়েছেন? আমার কোম্পানির 27টা গাড়ি ছিল, 14টা গাড়ি ছিল, 14টা নেমেছে। বিভিন্ন কোম্পানির আছে, একটা কোম্পানির গাড়ি নয়, এখানে অনেকগুলো কোম্পানি আছে, সব কোম্পানির গাড়ি নেমেছে। সুচিন্তিমা, তুমি দেখছো যে এই যে ট্যাঙ্কারওয়ালা যে জল টেনে নেওয়ার মেশিন, পাম্প মেশিন রয়েছে, যেরকম এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে কিন্তু দুটো সেন্ট্রাল অ্যাভিনিউর ঠিক যেটা এসপ্লানেড দিকে যে রাস্তা রয়েছে সেখানে দুটো এভাবে ট্যাঙ্কার কাজ করছে। এবং যার সঙ্গে কথা বললাম তারা কিন্তু বলছেন যে এরকম আরও অনেক ট্যাঙ্কার পাম্প যুক্ত ট্যাঙ্কার রাস্তায় নামানো হয়েছে। তবে জল দুর্ভোগ সেটা কখন কাটবে সেটা কিন্তু বলা এখন সময় সাপেক্ষ। তার কারণ কলকাতায় হঠাৎ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার জেরে কিন্তু রেমালের জেরে যেভাবে বৃষ্টি হয়েছে তা অবশ্যই অতিরিক্ত বৃষ্টি, তার ফলে জমা জল সরাতে সময় লাগবে। কলকাতা পুরসভা বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে করে জল অন্তত প্রধান যে সড়কগুলো রয়েছে সেখান থেকে জল সরানোর।
তার কারণ পরিবহনের ক্ষেত্রে একটা দুর্ভোগ তৈরি হয়েছে এর জেরে। অনেক জায়গায় ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, এই যেমন ইডেন হসপিটাল রোড দিয়ে শিয়ালদা যান সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে অনেক মানুষ অটো করে, সেই সব অটো বন্ধ হয়ে গেছে, ভাড়া বেড়ে গেছে, বা হাতে টানা রিক্সো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভাড়া বেড়ে গেছে, বা জল পার করার জন্য কিছু রিক্সো নেমেছে, সেই রিক্সোগুলিও কিন্তু বেশি করে ভাড়া নিচ্ছে। ফলে সব মিলিয়ে কলকাতায় এখনও পর্যন্ত কিন্তু জল যন্ত্রণা সেটা রয়েছে। তার কারণ জল প্রধান রাস্তাগুলোতেই জমে রয়েছে, তার ফলে তুমি বুঝতে পারছো যে অলিগলি রয়েছে সেগুলোতে, উত্তর কলকাতার ঠনটনিয়া কলেজ স্ট্রিট বা মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ হোক বা দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স গল্ফ ক্লাব রোড, এই সমস্ত জায়গায় বা আরও ভেতরের দিকে মাসদ্রোণী বা টালিগঞ্জের ভেতরের দিকে জায়গাগুলো, সেগুলো কিন্তু এখনও প্রচুর জল জমে রয়েছে। ফলে মানুষের মধ্যে যে দুর্ভোগ, রেনালের পরবর্তী যে দুর্ভোগ, সেটা কিন্তু এখনও কাটেনি এবং সেটা সময় লাগবে। তবে পুরসভা কিন্তু তৎপর, তোমাকে যেটা দেখালাম যে সেন্ট্রাল অ্যাভিনিউতে এই ধরনের গাড়িগুলো কাজ করছে, এই ধরনের ট্যাঙ্কারগুলি। সুচন্দ্রিমা, বেশ নজর রাখো পরিস্থিতির দিকে। নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। আমি আবারও শঙ্করপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন বারিক, তাদের সঙ্গে কথা বলবো। তবে আপাতত যে চিত্রটার সামনে আসছে, রবিবার ল্যান্ডফল, সোমবারে শক্তি ক্ষয়, ধীরে ধীরে শক্তি হারিয়ে ক্রমশ ঘূর্ণিঝড়ে যে অবস্থা, তার দাপট কিন্তু শহর জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।